হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর আর কি নিয়ে চলে আসলাম আর কি ছোট্ট একটা ব্লগ। তো প্রায় আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম এক জায়গায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি এখানে বাবুকে আর কি রেডি করে দিচ্ছিলাম, মাম্মামকে। তো চলো, পাপানির পাপা আজকে আমাদের কোথায় বেড়াতে নিয়ে যায় সেটা এখন তোমরা দেখতে থাকো। আর আমি আর মামাম তো খুব খুশি ছিলাম, কারণ এবার ঈদ তেমন আমাদের ভালো কাটেনি, ঈদে কোথাও যাওয়া হয়নি। তো ঈদের কাল আর মানে আজকে আমি এডিটিং করছি, কালকে গিয়েছিলাম আর কি বেড়াতে। ঈদের 5-6 দিন হয়ে যাচ্ছে। তো কালকে গিয়েছিলাম, মামামের পাপা নিয়ে গেছিলো। তো ওখানে গিয়েও আমাদের সেই নাজেহাল অবস্থা। মামাম, এদিকে তাকাও, তুমি কেমন আছো? ভালো আছি। সত্যি বলো, তুমি কেমন আছো? ভালো আছি। বলো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বলো অনেক ভালো। মামাম, তুমি এখন কোথায় যাবে? এই যে শোনো, এখানে শোনো। তুমি তুমি এখন কোথায় যাবে? মেঘনা মেঘনা পার্কে না মামা? পরে আমার পাপা আমাদের এখন ঘুরতে নিয়ে যাবে আজকে, তাই আমি আর মামাম সুন্দরভাবে রেডি হয়েছি। বলো আমিও রেডি হয়েছি, আমার ভালো লাগছে। হ্যাঁ, হুম। ভালো লাগছে আমাকে। তো হ্যাঁ, অনেক ভালো লাগছে। সো আমি এখনও রেডি হই নাই, রেডি হব। চুলটাকে ঠিক করব, আর তারপরে আর কি চলে যাব। এই তো এখানে সামনে বেড়াতে যাব আর কি, পাপানের পাপা আর কি নিয়ে যাবে বাড়ির আশেপাশেই। তো চলো ঘুরে আসা যাক। তো এই যে এখন রেডি হব, আর এখন অনেক রাত মানে বেজে গেছে আর কি, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো এখন যাব, মামার পাপা আছে বাড়ির কাছে আছে আর কি। তো ওকে আমি ফোন করে এখন ডেকে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, তো চলো তোমাদের একবার দেখাই আমাকে কেমন লাগছে ব্যাক ক্যামেরায়। তার আগে চলো, আমাকে ফ্যান তো চালানো নেই, এসিটা অফ করতে হবে। চলো যা যাক। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা একদম মানে বেরিয়ে পড়েছি আর কি। পাপানের পাপা যেখানে আর কি আমাদের নিয়ে যাবে, আমরা নিজেও জানি না কোথায় নিয়ে যাবে। তো যেতে যেতে বলছিল আর কি, তো চলো তোমাদেরকে একদম ডিরেক্টলি আর কি দেখাবো কোথায় আমাদের নিয়ে যাচ্ছে মামামের পাপা। যদিও বা সেখানে গিয়ে ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেহেতু মামাম ছিল আমাদের সঙ্গে, গরম আর ভীষণ ভিড়। এই যে ঈদের সিজন গেল, তো এখনও ভাড়টা আর কি তেমন কমেনি। তো এই যে চলেও এসেছি, এই যে এখানে মানে ছবি তোলা আর কি, ডেকোরেশন দেখতেই পাচ্ছ, ছবি তোলা ভিডিও করা। তো আমার জায়গা একদমই পছন্দ হয়নি, ওই যে কারণে আমি আর কি চলে এসেছিলাম। বসার জায়গাও তেমন ভালো ছিল না, একদম নোংরা আর কি। তো বসতে ইচ্ছাই করছিল না। আর মাম্মাম তো ছিল ছটফটে, ওই জন্য আর কি দাঁড়াইনি, চলে এসেছি আর কি। তো এখানে আমরা দাঁড়াইনি বলে চলে, এখান থেকে আবার আর এক জায়গায় আমাদের বাড়ির কাছে ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছিল আর কি, ওপেন করেছে, তো সেখানেই গিয়েছিলাম আমরা। তো সেখানেও আমি দাঁড়াতে পারিনি। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই আর কি পুরোটা তোমরা বুঝতে পারবে। আর এখানে একটা জিনিস ছিল যেটা দেখে আমার মাম্মাম ভীষণ খুশি হয়েছিল। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর মাছ ছাড়া ছিল আর কি, তেমন কালারিং মাছ না, ওই যে মাগুর মাছ বলে না, ওইগুলো ছিল, ভীষণ মানে নড়াচড়া করছিল। তো মামাম দেখছিল আর ভীষণ খুশি হচ্ছিল আর কি। তো ওকে তো ছাড়া যায় না, যেহেতু ছোট আর কি, পড়ে যেতে পারে, ওই জন্য ওর পাপা ছাড়ছিল না। তো আমি বেশিক্ষণ দাঁড়াতেও দিইনি, চলে এসেছি। মানে চলো দাঁড়াতে হবে না এমনটা করে, মানে আর ভীষণ গরম ছিল ওই কারণে নিয়ে চলে এসেছি, বেরিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কারণ আমি গেছি আর কি, আমার একটুও ভালো হয়নি, আমি গিয়ে না বসতে পেরেছি, না ছবি তুলতে পেরেছি, কিছুই আর কি হয়নি। জাস্ট এইটুকুনো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি ভিডিও ক্লিপটা একটু একটু করে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ নতুন রেস্টুরেন্ট আমাদের এদিকে ওপেনিং হয়েছে, কলাপাতা। তো এখানেও প্রচুর ভিড় ছিল আর গরম প্রচুর, ওই জন্য আর কি দাঁড়ায়নি এখানেও। আর মামামের পাপারও একটু ফোন চলে এসেছিলো আর কি মাল দেওয়ার জন্য। তো মাল দেওয়ার জন্য আর কি সেখানে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছে।
তো মামা বললো মামা আমি মোমো খাবো, আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, অনেক কিছুই নাম করলো। তো সেগুলো নিয়ে আমরা ঝটপট বাড়ি চলে এসেছিলাম। বেশিক্ষণ আর কি দাঁড়াইনি, গরমে যেহেতু বুঝতেই পারছো, আর ওর পাপার এমার্জেন্সি কল এসেছিলো আর কি, মানে আসতেই হবে এমনটা, ওই জন্য। তো আজকে ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে।